ভোটের আগের রাত্রে টাকা খাবেন, টাকা খাইবেন যারা আমগো বয়ানে ধরবে না তারা কম খাবেন না, আমার অনুরোধ। জনমের মতো টাকা খাবেন, ভোটটা দিবেন ইসলামের পক্ষে। কারণ এই বাংলাদেশে কোনো মায়ের সন্তান বাবার টাকায় মাস্তানি করতে পারে না। জনগণের টাকা নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ। অতএব ওরা টাকা দিলে বেশি বেশি দিতে বলবেন, যে দে আমাদের টাকা আমাদের দে, খাইয়ে লইয়া মোনাজারটা দিয়ে ভোটটা দিবেন ইসলামের পক্ষে। যারা খাবেনি আমাকে বয়ানে ধরবে না তাদেরকে বলছে, এই সুযোগে যারা খাইবেন না তারা খাইয়েন না। আল্লাহ হেদায়াত দান করুন। তবে ওই টাকা খাওয়া কি হালাল? এর চেয়ে বাথরুমের পায়খানা খাওয়া ভালো। 10 গ্রাম পায়খানা খাইয়া দোকানে হালাল সাবান কিনিয়া কুলি করবেন, গন্ধ শেষ। কিন্তু ওই টাকা খাইয়ে যারা মরবেন, জাহান্নামের আগুন ছাড়া আপনার গন্ধ যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। রাস্তা আটকাবেন না, গাড়ি চলাচলের পথ যেন বন্ধ না হয়। এই জন্য আমি এই রাস্তাঘাটের প্রোগ্রাম নেওয়ার আগেই বলি মাঠ আছে কিনা। মুসিবত, এমন কোনো কাজ করার উচিত না যে কাজের দ্বারা মানুষ ইসলামের উপরে কোনো খারাপ আচরণ করবে, ধারণা করবে। ইসলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি ধর্ম, যেই ধর্মটা চোখ দিয়া তাকাইলে চোখ শীতল হয়ে যায়, মেধা দিয়া ভাবলে মেধা ঠান্ডা হয়ে যায়। এটা কাজে লাগাইতে পারলে সে দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। আর ইসলাম ছাড়া যারা দুনিয়াতে বড় হতে চাবে, একবার ফুলের মালা, শেষে জুতার মালা। আমাদের ইসলাম যারা নিয়ে চলি, আমাদের এই চেয়ারের কোনো মেয়াদ আছে? বলেন, কে আসলো কে গেল কোনো টেনশন আমাদের নাই। এই সম্মান কে দিছেন? কি আল্লাহর ইসলাম সারা দিছেন না ইসলামের বদৌলতে? ইসলামকে আপনারা মানেন না কেন? ইসলাম ছাড়া আর সুন্দর কোনো ধর্ম থাকলে বলেন, সেটাই যাই। আছে? একজন মানুষ আর একজন মানুষকে দেখলে সম্মানের সাথে সালাম দিবে, এটা ইসলাম শিখায়, আর কেউ শিখায় না। কোনো ব্যক্তি অসুস্থ, দ্রুত দেখতে যাও, সহযোগিতা করো, ইসলাম শিখায়। জবানের দ্বারা কাউকে কষ্ট দিও না। প্রকৃত মানুষকে আমরা এখানে সবাই কি হাকিকতে মানুষ হতে পারি না। বক্তা হইছি ঠিক, মানুষ হই নেই। বক্তা হওয়া খুব সহজ, মাওলানা হওয়াও কি, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া, মানুষ হওয়া বড় কঠিন। ডাক্তার হইয়া তাসলিমা নাসরিন দেশে থাকতে পারে না কেন? ডাক্তার হইছে, মানুষ হতে পারে নাই। বুঝে আসছে কথা? মানুষ ভিন্ন জিনিস। মানুষ হইলে মানুষ সবাই তাকে মাথায় নিয়ে রাখবে। বক্তা হয়েছি, মানুষ হতে পারিনি। আর মানুষ জন্মগতভাবে হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য মানুষ হওয়ার কারিগরের কাছে যেতে হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মোহব্বতে আবার পড়েন। দরুদ পড়লে গুনাহ না সওয়াব? সওয়াবের প্রয়োজন নাই, আবার পড়েন। একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, সাল্লাল্লাহু আলাইহি। নবী বলছেন, আমার দোয়ার সাথে আমার আহলে বাইতের জন্য দোয়া করো। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এইটা একবার পড়লে সাথে সাথে 3টা পুরস্কার। কতটা পুরস্কার? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এই 3টা পুরস্কার কয়বার পড়লে?
যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, যারা 300 বার প্রতিদিন দরুদ পড়ে এরা রসুলের হাকিকতে আশেক, বাকিরা আশেক হবে তবে ভণ্ড আশেক, তারা প্রকৃত আশেক না। বুঝেন না কথা? আমার ভক্ত, খাঁটি ভক্ত বুঝবেন কিভাবে? সবাই আপনারা ভক্ত না? আমার মতো টুপি, আমার মতো জামা, আমার রঙে যে রং লাগায় সে কঠিন ভক্ত। সবাই রসুলের আশেক, কিন্তু বেনামাজি রসুলের আশেক না। সবাই রসুলের আশেক, সুদখোর রসুলের আশেক না, ঘুষখোর রসুলের আশেক না। প্রকারান্তরে এরা রসুলের চূড়ান্ত দুশ্মন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেক কথা কেমন যেন গীবতের মতো হয়। আপনারা জানেন গীবত করা হালাল না হারাম? আমরা হুজুরেরা জানি না। বুঝে বুঝে জবাব দেন। জানি কি? একটু কম জানি। বরং আমরা আপনাদের থেকে একটু, সে বেশিটা কি? আপনারা জানেন গীবত করা হারাম, আমরা হুজুরেরা জানি কিছু কিছু ক্ষেত্রে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এটা তো আর আপনি জানেন না। মানে আপনি বিড়ি টানেন আর কোন হুজুর ওয়াজ করলো না গীবত করলো, না আপনি তো জানেন না। আপনি তো মূর্খ পণ্ডিত। গীবত করা হারাম, 4 কারণে গীবত করা ওয়াজিব। ওয়াজিব মানে কি? না করলে গুনাহ হবে। অতএব ওলামায়ে কেরাম গীবত যদি মনে করেন করতেছে, এর মধ্যেও কারণ আছে। ইসলামের বিরোধী শক্তির বিরুদ্ধে উম্মতকে সজাগ করা, নাম লইয়া বলা, এটা গীবত হলেও সওয়াব। গীবত হলেও। বাতিলের বিরুদ্ধে কথা বলা, অনেকে বলে হিংসা। দেখছনি হুজুরের মধ্যে কি হিংসা, অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে বলে। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা? রসুল বাতিলের বিরুদ্ধে কথা বলেন নাই? বাতিলের বিরুদ্ধে আল্লাহ কোরআনে আইন পাশ করেন নাই? তাহলে বাতিলের বিরোধিতা করা কি হিংসা না ঈমান? ঈমান। আপনি হিংসা বলেন কেন? আপনি হিংসার ডেফিনেশনই তো জানেন না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ইনশাআল্লাহ কতবার দরুদ পড়ব প্রতিদিন? রবিউল আউয়ালের আলোচনা তো, সিরাতুন নবী, এজন্য ভূমিকায় মূল কথাগুলো ওদিকেই যাচ্ছে। তাহলে কতবার? সপ্তাহে 1 দিন। বলেন, সব খেয়াল করেন, মুখস্থ করবেন, একেবারে কঠিনভাবে মুখস্থ করবেন যা বলতেছি। প্রতিদিন কতবার? 300 বার। 300 বার দরুদ পড়লে কি একটু গণনা লাগবে না? গণনার জন্য কি নিবেন? কি নিবেন? তাসবিহ। এখন অনেকে বলে তসবিহ পড়া বেদাত। ভালো করে মুখস্থ করবেন। তসবিহ টেনে আমল করা সুন্নতে সাহাবা। 3 বার মুখস্থ করেন। তসবিহ হাতে নিয়ে আমল করা কি? সুন্নতে সাহাবা। তসবিহ টেনে হাতে নিয়ে আমল করা কি? সুন্নতে সাহাবা। যারা তসবিহ পছন্দ করে না তারা ভণ্ড। কোন ঝামেলা আছে থাকলে দাঁড়ান। তসবিহ হাতে নিয়ে আমল করা কি? বলেন, সুন্নতে। যারা সাহাবা মানে না এরা হক না ভণ্ড? এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তাহলে কি হাতে নিবেন? তসবিহ আছে? আছে। জাগো নাই? কি আমরা হাদিয়া দিব? একটা তসবির দাম কত? 20 টাকা। আরে ভাই, জুতা কিনতে পারেন 3000 টাকা, তসবিহ কিনতে এত দাম কেন? প্রশ্ন কেন করেন? আমার আব্বা বলছে যদি 5000 টাকার টুপি পাইতাম ওইটাই কিনতাম। জুতা কিনি 5000 টাকা, তো টুপি থাকবে 1 লাখ টাকার। তার মানে বিশাল স্বর্ণ দিয়ে বানাবো, বিষয়টা এমন না। তাহলে সবাই তসবিহ কিনবেন। কারা কারে আমলটা চালু করবেন? হাত নামান। নিজে তসবিহ টানবেন, মায়ের তসবিহ কিনে দিবেন। কারা কারা?
আব্বারে তসবি দিবেন কিনিয়া, স্ত্রীর হাতে তসবি কিনে দিবেন, বোনের হাতে তসবি দিবেন। আমি কি অনর্থক বলতেছি? দিবেননি? তসবি হাতে থাকলে 100 বার না হোক, 300 বার না হোক, 2-1 বার তো সুবহানাল্লাহ হইব, হবে না? হবে। তসবির আমল চালু হয়ে যাক। আর বাথরুমে গিয়ে কেউ টাইনেন না, সাবধান, আবেগকে কন্ট্রোল করতে হবে। তাহলে তসবি হাতে নিয়ে আমল করা ওলামায়ে কেরাম সাক্ষী দেন। ঠিক আছে, ঠিক আছে। আপনারা আউলেই গেলে তো পুরো দেশ আউলেই। আল্লাহ হেদায়াত দান করুন। আলেম ওলামা এক হয়ে গেলে পুরো দেশ এক। কিন্তু কঠিন এক প্যারায় আছি আমরা। ওলামায়ে কেরাম যেন এক হতে না পারে, এজন্য বহু টাকা বিলানো হচ্ছে। কারণ জানে আলেম ওলামা যদি এক ময়দানে আসে, তো এই সোনার বাংলায় কেউ কথা বলতে চাইলে আলেমের অনুমতি নিতে হবে। এটা সব নাস্তিকরা জানে। এজন্য বহু কালো টাকা দিয়া স্বার্থলোভীদেরকে লাগাই দিছে, আলেম যেন এক না হয়। কেমনে বিরোধিতা করুন? কানে কানে বিয়া বলবা অমুক আলেম তো আপনারে বাস দিছে, বা ফেসবুকে লেখো। একদল লেখতেছে, আমার ভক্ত যারা আমারে আরশে আজিম উঠায় আর বাকিদেরকে সিজ্জিনের নিচে নিয়ে যায়। এইভাবে ফেসবুকে লেখালেখি কইরা আলেমদের মাঝে বিভেদ, দূরত্ব তৈরি করে রাখছে। এজন্যই তো আমি সারা বাংলাদেশে বলি যে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে, যারা বলে, এরা মা বাবার সবগুলো অভিশপ্ত সন্তান, মা বাবার আদরের সন্তান না। আলেমের বিরুদ্ধে লেখলে শেষ ফল কি হয়? ইসলামেরই বদনাম হয়। আল্লাহ হেদায়াত দান করুন। দরকার কি? আর আলেমের বিরোধিতা করা এটা ইন্টারন্যাশনাল এক ষড়যন্ত্র। এমনিই তো আলেমের বিরোধিতায় বহু ষড়যন্ত্র চলে, যা চোখেও ধরা যায় না। আল্লাহ হেদায়াত দান করুন। হাত নামান, বসেন। স্লোগান টোলোগান দিয়েন না। স্লোগান তো আসতেছে নির্বাচনের সময়, ও সময় তো দিতে হবে না? সেই সময় রিজার্ভ রাখেন। ভোটের আগের রাত্রে টাকা খাবেন। টাকা খাইবেন যারা, আমগো বয়ানে ধরবে না, তারা কম খাবেন না, আমার অনুরোধ। জনমের মতো টাকা খাবেন, ভোটটা দিবেন ইসলামের পক্ষে। কারণ এই বাংলাদেশে কোনো মায়ের সন্তান বাবার টাকায় মাস্তানি করতে পারে না। জনগণের টাকা নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ। অতএব ওরা টাকা দিলে বেশি বেশি দিতে বলবেন, যে দে আমাদের টাকা আমাদের দে। খাইয়ে লইয়া মোনাজারটা দিয়ে ভোটটা দিবেন ইসলামের পক্ষে। যারা খাবেনি, আমাকে বয়ানে ধরবে না, তাদেরকে বলছে। এই সুযোগে যারা খাইবেন না, তারা খাইয়েন না। আল্লাহ হেদায়াত দান করুন। তবে ওই টাকা খাওয়া কি হালাল? এর চেয়ে বাথরুমের পায়খানা খাওয়া ভালো। 10 গ্রাম পায়খানা খাইয়া দোকানে হালাল সাবান কিনিয়া কুলি করবেন, গন্ধ শেষ। কিন্তু ওই টাকা খাইয়ে যারা মরবেন, জাহান্নামের আগুন ছাড়া আপনার গন্ধ যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? তাহলে ইনশাআল্লাহ দৈনিক কতবার দরুদ পড়তে হবে? পড়া যাবে না ইনশাআল্লাহ? তবে 2 শর্ত মাইনে পড়তে হবে। কয় শর্ত? 1 নাম্বার শর্ত, নিরিবিলি জায়গায় বসে নির্জনে ধ্যানের সাথে পড়তে হবে। 2 নাম্বারে পবিত্র অবস্থায়। নির্জন সময় কখন? ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে। কেউ যদি অজু বানাইয়া ঘুমের আগে তসবিহ হাতে নিয়া জায়নামাজ বিছাইয়া এরপরে সুন্দর ধ্যান ও খেয়ালের সাথে 300 বার দরুদ পড়ে, সময় থাকলে যেটা নামাজে পড়ি সেটা, সময় কম হলে সংক্ষিপ্ত যেটা বললাম সেটা পরে, যদি পবিত্র বিছানায় ডান কাতে ঘুমায়, চেহারাটা কেবলার দিকে ঘুরাইয়া, ইনশাআল্লাহ দরুদের বরকতে ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। हर के बाशद आमिले सल्लु मुदाम आते शुदो जुक्षवद बरवाए हराम।
প্রতিদিন কতবার? বেশি বেশি দরুদ পড়ার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি আমলের জগতে ঢুকে যত কিতাবাদি খুঁজা দেখলাম, পুরা কোরআন হাদিসের জগতে মৌখিক নফল আমভাবে দুইটা পাওয়ারফুল আমল সব থেকে বেশি, এক হলো ইস্তেগফার আর একটা হলো দরুদ শরীফ। এর থেকে পাওয়ারফুল আমল এ জমিনে আর নাই। আপনি পড়েন না, অনেকে পড়েন, পাওয়ার পান না কেন? যেভাবে পড়া উচিত ওভাবে পড়েন না। আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা, আর আপনি পড়েন সাল্লাল্লাহ, হবে কেমনে? আপনি পড়েন আল্লাহুম্মা, এটা কি মজাক করার জিনিস? মহব্বতের সাথে পড়বেন, দিল নরম হবে, চোখে পানি আসবে। সেইভাবে পড়েন, আজমতের সাথে বিশ্বাস নিয়ে পড়েন, নগদ ফলাফল চলে আসবে। দরুদ এমন একটা পাওয়ারওয়ালা আমল, যেই পাওয়ারওয়ালা আমল করলে শুধু মরার পর না, দুনিয়াতেই লাভ। ব্যবসায় সমস্যা, দরুদ পড়েন, সমাধান। বিবাহের সমস্যা, দরুদ পড়েন, সমাধান। অসুস্থতার ঝামেলা, দরুদের আমল করেন, সমাধান। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন, দিলকে কবুল করেন। কি মনে হয় আমিন কবুল হবে না? আল্লাহ মাহফিলের বরকতে গোটা দুনিয়ার মুসলমানের ঈমান, আমল, ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ মাহফিলের বরকতে আমার দেশের প্রবাসে যারা আছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আমার এই ছোট্ট বাংলাদেশকে আল্লাহ পাক হেফাজত করেন। জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। ব্যবসায়ীদেরকে জুলুম থেকে হেফাজত করেন। চাকরিজীবী শ্রেণী পেশার সবাইকে আল্লাহ পাক জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। কবরস্থ যারা দুনিয়ার থেকে চলে গেছেন, জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ রোগীদেরকে সুস্থতার নিয়ামত আল্লাহ দান করেন। জালেমদের হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ।